আজ সামান্য বিশ্বকর্মা পুজোটুকু আমি করতে পারলাম। ও কর্তামশাই, এমন করে ভেঙে পড়ো না গো। তুমি তো আমার সব, তুমি তো আমাকে সাহস যোগাবে, বলো তুমি ভেঙে পড়লে চলে? বেলা, আমি কি আদৌ আমার জীবদ্দশায় ফ্যাক্টরিটা চালু করে ওই বিশ্বকর্মা পুজো আবার দেখে যেতে পারবো? পারবেন জেঠুমনি, আপনি একদম কষ্ট পাবেন না। কাল বিশ্বকর্মা পুজো হবে। শুনছো বেলা, রাঙাবাবু কি বলছে? বলছে কাল নাকি বিশ্বকর্মা পুজো হবে। কি করে হবে বেলা? আমাদের তো সে সামর্থ্য নেই। পুজো করতে তো সামর্থ্য লাগে না জেঠুমনি, ভক্তিটাই তো আসল, আর সেটাতে তো আমাদের কোনো কমতি নেই। এই তো বিয়ের ধকল গেল, আবার বিশ্বকর্মা পুজো করবে? কোমরটাতে যে আর জোর নেই গো, আর কত খাটাবে বলো তো আমাদের। বাবা, যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় সেই পরিবারে এইসব আধিক্যতা হচ্ছে, আর এগুলো তুমি অ্যালাউ করছো? শোনো সমর, তোমাদের যে থাকতে অ্যালাউ করেছি এই ঢের, বেশি নাক গলাতে এসো না। পুজো আর্চা করলে, পুজোর কাজ করলে সংসারের পুণ্যি হয় ফুলদি। এতে সংসারের হাল বা কোমরের হাল কোনোটাই খারাপ হয় না। কিন্তু রাঙাবো, মানে অল্প কিছু হলেও তো, মানে খরচ তো একটু হলেও হবে, সেটুকু জুটবে তো? বড় মা, আমাদের যদি ডাল ভাতের সংস্থান হয় তাহলে কাল বাবা বিশ্বকর্মার জন্য জল বাতাসার যোগান হয়ে যাবে। দেখুন, এলাহি আয়োজনের তো প্রয়োজন নেই, না হয় ওই নকুলদানা মঠ এসব দিয়েই পুজো হবে। এক সেকেন্ড রাঙাবউ, যে ফ্যাক্টরির জন্য পুজো সেটা তো খোলেইনি। ব্যবসাটা তো এখনো টিকে আছে ফুলদা। আমরা এই দালানেই পুজো করব। মা মহালক্ষ্মীর পাশে বাবা বিশ্বকর্মার পুজো হবে। ঠাকুরদের মধ্যে কোনো বিভেদ হয় না ফুলদা। রাঙাবু, তোমার কথাগুলো যে স্বপ্নের মতো শোনাচ্ছে, এ কি সম্ভব? আমরা সবাই মিলে সকল অসম্ভবকে সম্ভব করব জেঠুমনি। আমরা তো এর আগেও করেছি। ফ্যাক্টরির অত কটা লোক এলেন পুজোর আশায়, আপনার মনটাও তো পুজো পুজো করছিল। ঠাকুর তো সবার মুখ দিয়েই বলালেন তার পুজো হোক, তাই না? কাল তাহলে ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো হবে তো? আর এবছর তো বাবার পেটের থেকে কুশবাবু নতুন মেশিনও বানিয়েছেন, সেই মেশিন থেকেই তো আলতা তৈরি হয়। এবার না হয় সেই মেশিনটাও পুজো হয়ে যাবে জেঠুমনি। কর্মচারী, মেশিনের পুজো হবে না? পুজো হবে, হ্যাঁ জেঠুমনি, পুজো হবে না? পুজো হবে। হোক না গো, হোক। ঠাকুর যেখানে নিজে পুজো চাইছেন সেখানে না বলবো এমন সাধ্য কোথায় আমাদের? কুশ আমার পিতৃপুরুষের ব্যবসাটা বন্ধ হতে দিল না, আর রাঙাবু তুমি পুজোটাও বন্ধ হতে দিলে না। তোমাদের জন্য কোনো আশীর্বাদই আমার পর্যাপ্ত নয়। জানো, আমার এক এক সময় মনে হয় আমাদের বেঁচে থাকার জন্য আমাদের হয়ে নিঃশ্বাসটাও বোধহয় তোমরা নিয়ে নাও। ও জেঠুমনি, কাল সকালে তো পুজো, আমাদের এখন নিঃশ্বাস ফেলারও জো নেই। কুশবাবু, আমাদের কিন্তু এখনই কাজে লেগে পড়তে হবে। তবে জেঠুমনি, কিছু কাজ কিন্তু এগিয়ে আছে। এই যে সারা বাড়িতে আলোগুলো কিন্তু লাগানো আছে, আর কাল সকালবেলা গঙ্গা স্নান করে কুমোরটুলিতে ঠাকুর আনতে যেতে হবে, ব্যাস। তার আগে একটা কাজ করো কুশ, ফ্যাক্টরির সবাইকে ফোন করে বলে দাও যে পুজো হবে কাল, কালকে ওদের আসতে বলো। কিন্তু এটাও বলে দিও বড়বাবু এবার আর পাত পেরে খাওয়াতে পারবে না কাউকে। জেঠুমনি, আমি 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 বলি কি, শোনো না, পুজোর কথা শুনলে ওরা খুব খুশি হবে। সমস্ত খাওয়া দাওয়ার কথা ওদের দরকার নেই, ওরা নকুলদানা বাতাসেতেই খুশি। আমি একটা ফোন করিনি, হ্যাঁ বরং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তরুণ জ্যোতিষশীলের নাম রাখতে 4টে লোক ডেকে নকুলদানা খাইয়ে হলেও পুজো করবি, তাই তো? কর পুজো। কাল সেই মান কিভাবে থাকে সেটা আমিও দেখব। ফুলদি,
হ্যাঁ, এরকম খোকার গায়ে হাত বোলানোর মতো নেতা বোলালে নোংরা পরিষ্কার হবে না, যে কে সেই রয়ে যাবে। ভালো করে মোছো মোছো, হ্যাঁ বড় বড় করে, এইরকম এইরকম জলটা নিংড়াও। আচ্ছা ওরাঙাবো, এই দেখো এই পুজোর বাসন সব বার করেছে। আচ্ছা এগুলো ভালো করে তেঁতুল দিয়ে ঘষে মাজতে হবে। তুমি তো অন্য কাজে ব্যস্ত আছো, দেখো কোনজনকে দিয়ে করাবে। সোনাদি বলছি, এটো বাসনগুলো মাজা হয়ে গেলে এগুলো একটু মেজে দিও। হ্যাঁ, কলতলায় মাজবে। হ্যাঁ, কি হলো? বাড়ির সবাই কোথায় গেল বলতো? আরে এক কাপ চা পাবো না কখন থেকে চেয়ে যাচ্ছি। কি কালা হয়ে গেল নাকি? হ্যাঁ দাও। এটা কি? কুশবাবু ঠাকুর আনতে গেছেন, আপনি বাজার যান, বাজার থেকে ঠাকুরের নকুলদানা, বাতাসা আর অল্প কিছু মিষ্টি নিয়ে আসবেন। কুশবাবু টাকা দিয়ে গেছে, এই নিন ধরুন। সাত সকালে হাতে টাকা, আগে কচুরি কিনে নিজের পেটে ঢোকাই। হ্যাঁ যাচ্ছি আমি। হ্যাঁ, আর মনে করে দোকানদারের কাছ থেকে রসিদটা নিয়ে আসবেন, কেমন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ, তোমার এই আধখানা বাতাসা দুটো নকুলদানার জন্য রসিদ দেবে দোকানদার আমায়? চাইবেন ঠিক পেয়ে যাবেন। দাঁড়ান ফুলদা, আপনি কেটে পড়লে তো চলবে না। না যান, ঠাকুর মশাই ধরে আনতে হবে তো। ঠাকুর মশাই না, ওটা এখনই আপনি যান। এখনই চালিয়ে শেষ করে দিচ্ছে পুরোপুরি। কি ভেবেছিলে একা আমি রোদে পড়বো? হ্যাঁ না শোনা, চল তুই জানা প্লিজ। পাখি, বড় মা, জেঠুমনি, ঠাকুর নিয়ে এসছি। কোথায়? ওমা, এই তো পাখি। ঘোষ, কাল তো 6-7 জনকে আসতে বলেছিলে, এই বাকিরা? জেঠুমনি, আমি মনে কিছু বুঝতে পারছি না। তবে জেঠুমনি, মানে বহুদিন পর শিলবাড়িতে এত লোকজন দেখে না, মানে এত জমজমাট দেখে বড্ড ভালো লাগছে। গতবারের মতো এবারও আমরা পাত পেরে ভোগ খাবো। আলতাবাড়ির ভোগ লাজবাব, একেবারে বউ বাচ্চা নিয়ে এসেছি। রাঙাবো, প্রসাদের বাতাসা নকুলদানা যা আছে তার থেকে তো লোক অনেক বেশি। কি হবে এবার? যারা অন্নভোগের বাসনা নিয়ে এসেছে তাদের আধখানা বাতাসার বেশি কিছু দেওয়ার সামর্থ্য তো নেই আমার। আমি কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো রাঙাবো? ওরা যে ওদের বড় বাবুর কাছে অনেক আশা নিয়ে এসেছে। চালটা কেমন চলেছি বল? হ্যাঁ, কর্মচারীদের নাম নম্বরের খাতা তো আমার কাছেই ছিল, সবাইকে ফোন করে বলে দিয়েছি খেতে চলে এসো। পুরো পরিবার সাঙ্গ পাঙ্গ সব নিয়ে খেতে চলে এসছে। এবার করুক, কত পুজো করবে করুক। রাঙাবু বাবার মান রাখার জন্য পুজোটা করতে চেয়েছিল না? হ্যাঁ, ওই মান গোবরে ল্যাপটা লেপটি না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। মাগো, তুমি থাকতে যেন প্রসাদের টান না পড়ে। দেখো দেখো, কাউকে অন্নভোগ না দিতে পারে, বাতাসাটুকু দিতে পারবো না। একটা পথ দেখিয়ে দাও না মা, একটা পথ দেখিয়ে দাও।
থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা উমা, তুমিও এসেছো? কিন্তু তোমায় আজ কি খেতে দি বলো তো? বাড়িতে তো সুজিও নেই, একটু বাতাসা খাবে? ওমা, মাগো, তুমি দেখো এই মানুষগুলোকে যেন খালি পেটে ফেরত না যেতে হয়। একটা কোনো পথ বাতলে দাও না মা, একটা পথ বাতলে দাও। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যং আভ্যন্তরং শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি এতে গন্ধে পুষ্পে তদ্দধিপতয়ে ওং নমঃ শ্রী বিশ্বকর্মায় নমঃ। পুজো তো ভালোভাবেই মিটলো বড়বাবু, আমরা প্রসাদ পাবো না? আধখানা বাতাসার বেশি আমি যে আর বেশি কিছু দিতে পারবো না অলোক। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা কিসের বড়বাবু? আজ তো আনন্দ উদযাপনের দিন। হ্যাঁ বড়বাবু, এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। প্রত্যেক বছরের মতো এই বছরও সপরিবারে আনন্দ করব, ভোগ খাবো। জানি জানি, কিন্তু আমি প্রতিবার যা করেছি। দেখো সবাই যেন যথেষ্ট পরিমাণ লুচি পায়, হ্যাঁ? আর শোনো, বলে দিও মিষ্টি যেন সব পাতে পড়ে, হ্যাঁ হ্যাঁ। এবারে যে আসলে কাল থেকে জেঠুমনির মনটা খুব খারাপ। আপনাদের ওই সামান্য ভোগটুকু খাওয়ার আনন্দ আমরা দিতে পারলাম না। ভেরি সরি। হাজার চাইলেও ভোগের অন্ন আজ আর আমাদের হাঁড়িতে নেই গো। আমরা কোনো রকমের পুজোর আয়োজন করেছি, এইটুকু প্রসাদ গ্রহণ করুন আপনারা দয়া করে। সে তো গ্রহণ করবই, কিন্তু আপনারা বোধহয় আমাদের কথা ঠিক বুঝতে পারেননি। এই বিশ্বকর্মা পুজোটাকে আমরা কোনোদিন আপনাদের পুজো বা মালিকের পুজো বলে মনে করিনি। এটা সবসময় ভেবে এসেছি এটা আমাদের সবার পুজো, আর সেই অধিকারেই আমরাই এই পুজোর আয়োজন করব, হই হই করে ভোগ খাবো। আর সেই দায়িত্ব আমরা নিজেরাই নেব। আর বৌমা, একটা ডেচকি আনো তো দেখি। ভাই সকল, এই সতীলক্ষ্মী আলতা ফ্যাক্টরির এই বিশ্বকর্মা পুজো আমাদের সকলের পুজো, তাই তোমরা ভালোবেসে যে যা দিতে পারো এখানে দিয়ে যাও। একে একে এসো সবাই।
মা তেমন কিছু রোজগার নেই, এই সামান্য 4টে পটল আনতে পেরেছি, দেবো? মন থেকে যা দেবে ঠাকুর তাই গ্রহণ করবেন। দাও গো দাও। আমার মাচায় পুঁইশাক হয়েছিল গো, নিয়ে এসেছি। আমার গাছের পেয়ারা খুব মিষ্টি, রাখবো গো দাদু। আমি আপনাকে বলেছিলাম না জেঠুমনি, মা মহালক্ষ্মী কাউকে অভুক্ত রাখবেন না। দেখছো রাঙাবো, দেখছো মা মহালক্ষ্মী নিজের হাতে তার ভাড়া সাজিয়ে দিচ্ছেন। বেলা, এই দৃশ্য যে দেব দর্শনের চেয়ে কিছু কম নয় গো। এই যে মাধুকরী, আজ মাধুকরী দিয়ে ঠাকুরের ভোগ হবে গো। আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুরের কর্মচারীদের মাধুকরী দিয়ে ভোগ হবে বিশ্বকর্মার। আজ তোমরা আবার চোখ খুলে দিলে আমার। এতদিন ভাবতে হবে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসা আমার পিতৃপুরুষের থেকে পাওয়া, এটা এই শিলবাড়ির অধিকার। আজ বুঝলাম এই কোম্পানি আমার বা আমাদের নয়, এই কোম্পানি অলোকের, হারুর, শ্যামলালের, অধীরের, তোমাদের সকলের। হায়রে 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 ওই কাগজে কলমে আমার নামটুকু আছে, আমার সইটুকু আছে, আর আমি ওইটুকু নিয়েই আত্মগরিমায় ভেসে বেড়াতাম। বাবু বলে আমি নিজেকে মালিক ভাবতাম। আজ আমার সেই অজ্ঞানতা তোমরা দূর করে দিয়েছো। যারা গায়ে গতরে খাটে তারাই তো আসল মালিক। ফাঁকি দিয়া আনিলি আমি তো ভরপেট খেয়ে আরাম করে চেয়ারে গিয়ে বসতাম, আর তোমরা মাথার ঘাম পায়ে ফেলে এই ফ্যাক্টরিকে দাঁড় করিয়ে রেখেছিলে। দরকার মতো বলেছি, যখন বলেছি প্রোডাকশন বাড়াতে তোমরা বাড়িয়েছো, হুকুম করেছি, আমি তোমাদের ওপর হুকুমদারি করেছি, কিন্তু নিজে গায়ে গতরে খেটে একটা কাজও আমি করিনি কখনো। ভেবেছিলাম মাইনে দিত, আমি মালিক, মাইনে দিই, যা ইচ্ছে তাই করাবো। আজ আমার গালে থাপ্পড় মেরে তোমরা বুঝিয়ে দিলে ওই মাইনে সামান্য মাইনে তোমাদের মনুষ্যত্বের কাছে ধুলো বালির মতো। এই যে হারু আলতার রং দেখে বলে দিতে পারে জিনিস ঠিক আছে কিনা। অলোক কখনো একটা টাকার হিসেবের গন্ডগোল হতে দেয়নি। ওই যে শ্যামলাল, ও সবার আগে আসতো আর সবার শেষে ফিরতো। কখনো মাঝরাতে ফ্যাক্টরির শাটার টেনে তারপর বাড়ি
বাড়ি তো আমি তো কখনো জানতে চাইনি কি করে বাড়ি ফেরো তুমি, কখনো জানতে চাইনি। আর আমি তখন বাড়ি ফিরে নিশ্চিন্তে আরামে ঘুমোতাম। জানো জানো আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। আমাদের পাপের শাস্তি দেওয়ার জন্য ঠাকুর যখন আমাদের পথে বসিয়েছিল, তখন এই পেটের ভাত জোটাতে আমি অন্যের কারখানায় গতর খেটেছি। আমি যে তোমাকেও মিথ্যে বলেছিলাম বেলা, ওই আমার হাতে যে কালি লেগেছিল সেটা রিক্সার কালি নয়, ওই শক্ত ভারী নামতে চায় না ওই কারখানার শাটারের কালি। কারখানার শাটারের কালি দাগ লেগেছিল আমার হাতে। কিসের দাগ? না না, কিছু না তো, কিছু না। বড্ড কষ্ট হয়েছে, এতগুলো বছরের দম্ভ অহংকার সব ভুলে গিয়ে কারখানায় ওরম কঠোর পরিশ্রম করতে খুব কষ্ট হয়েছে। আমার বুক ফেটে গেছে জানো। কিন্তু সেদিন ওই কাজটা না করলে আমি অলোক, শ্যামলাল, তোমরা সারা জীবন যে কষ্ট করেছো তার মূল্য আমি জানো আমার মুনাফার লোভে আমি অসুস্থ মানুষকে পর্যন্ত ছুতে দিইনি। সামান্য কটা টাকার বিনিময়ে আমি তাদের যন্ত্রের মতো খাটিয়েছি। আমাকে পারলে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো দয়া করে। আপনি ওভাবে বলবেন না বড়বাবু, আপনি আমাদের অন্নদাতা। আপনি এভাবে ক্ষমা চাইলে আমাদের পাপ হবে। বলতে দাও জানো, তাও যে কদিন বাঁচবো একটা আফসোস আমার থেকেই যাবে জানো। একজনের কাছে তো আমার ক্ষমা চাওয়া হলো না, আর সে সুযোগও আমি কোনোদিন পাবো না। রবি, রাঘববাবু, তোমার বাবার কাছে আমি কি করে ক্ষমা চাইবো বলো? বলো কি করে চাইবো? তুমি যা বলবে আমি তাই করবো। বলো বলো কিভাবে, বলো বলো। জেঠুমনি চুপ করো, থামুন এবার। এই তো সবে সত্যি বলতে শিখলাম, এখনই আমার মুখ বন্ধ করে দেবে? আমার কি মনে হচ্ছে জানো রাঙাবু, মনে হচ্ছে এই 70 ঊর্ধ্ব বয়সে এসে আমি এই প্রথম পাঠশালায় ভর্তি হলাম, জীবনের পাঠশালায়। সমস্ত পুঁথিগত বিদ্যা মিথ্যে মনে হয়, মিথ্যে মিথ্যে। এই আমার আসল শিক্ষা শুরু হলো। তোমাদের সকলের থেকে আমি শিখছি, তোমাদের সকলের থেকে আমি শিখছি, কিন্তু আমি কখনো মানতে চাইনি।
জানো রাঙাবু, তোমার বাবা রবিন ও একটা পেটি হাতে নিয়ে বলে দিতে পারতো তার মধ্যে কতগুলো আলতার শিশি আছে। আমি তো পারতাম না, আমি পারতাম না। ও নিজের সন্তানের মতো দেখতো ওই ফ্যাক্টরিটাকে, নিজের সন্তানের মতো। আর শুধু তাই নয়, ওর সঙ্গে যারা কাজকর্ম করতো তাদেরও ও সন্তানের মতো দেখতো। যে নিজের কর্মক্ষেত্রকে সন্তানের মতো দেখে সেই তো আসল মালিক। সেই তো বাবা হয়ে উঠতে পারে। আমি তো পারিনি রাঙাবু। আমার গায়ের মধ্যে শুধু জমেছে গরিমা, অহংকার, দম্ভ। রাঙাবু, তো আমার সাহায্য করো, আমার গা থেকে এইসব দম্ভ অহংকার ঝেড়ে ফেলো। তোমরা তো ঝেড়ে ফেলো না কোষ। রাঙাবু, তোমরা আমার গা থেকে এইসব আবর্জনা ঝেড়ে ফেলে দাও, ঝেড়ে ফেলে। রবিন দেখেন আসেনি, আমার কথা শোনো। আমি দেখলাম বাবা এখানে একটা আলতার পেটে নিয়ে গেল। বাবাকে দেখে আসি। তুমি শান্ত হও পাখি, রবিন দেখেন আসতে পারে না। আমার কথা শোনো, আমার বাবা এসেছিল। বাকি তুমি শান্ত হও, এসো, আমি বলছি তো রবীন্দ্র আসিল। পাখি আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো পাখি, এসো আমার কাছে এসো। শান্ত, আমি দেখলাম কই বাবা। এসো এসো পাখি, তুমি শান্ত হও পাখি, আমার কথাটা শোনো। রবীন্দ্র আসিল পাখি, শান্ত হও, দেখো সবাই এসেছে। শান্ত হও পাখি, মন খারাপ করো না। বেলা রবিন এসেছিল গো, রবিন এসেছিল, শুনলে তুমি? রবিন রাঙাবুকে দেখতে এসেছিল, আমার কথা শুনতে এসেছিল। ও নিশ্চয়ই আমায় ক্ষমা করবে, বলো বলো না, ক্ষমা করবে তো। মহালক্ষ্মী আমাদের দিকে কি দেখতে পায় না নাকি বলতো? হ্যাঁ, একটা প্ল্যানও সাকসেসফুল হচ্ছে না। এদিকে শুধু একের পর এক নাটক দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি, জাস্ট অসহ্য। কত কিছু এসছে রাং কাকা, এইসব দিয়ে কি ভোগ হবে? হবে তো ছুটি সোনা, এই সব কিছু দিয়ে আজকে খিচুড়ি ভোগ রান্না হবে। সবাই মিলে একসঙ্গে খাবো, অনেক আনন্দ করবো।
এসো না এসো না। ও হিরো, তুমি ঘরে কেন বসে আছো? দেখো কি সুন্দর পুজো হচ্ছে, কত লোক এসেছে। এই গেওভূত শোনো, তোমার সারাটা জীবন ওই ভিক্ষের খিচুড়ি রবড়া এইসব খেয়ে কেটেছে। তুমি যাও নাচতে নাচতে, আমার তোমার সঙ্গে কোথাও যাওয়ার কোনো রুচি নেই, ঠিক আছে? আরে ও হিরো, আমি বলেছি যে তোমাকে রাখলে ভালো, কিন্তু শুধু সব সময় না। চলো না যাই যাই। বেশি কানের সামনে ভনভন করলে না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোমার ওই দিদিও তোমার কিচ্ছু করতে পারবে না। কাঁদছিস কেন রে? কি হয়েছে? এই দিদি, হিরো বলেছে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি থাকতে তোকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না কুসুম। দিদি, ভোগ রান্না হয়ে গেছে, এবার তো নিবেদন করতে হবে ঠাকুরকে। চোখের জল মোছ, মন খারাপ করবি না। হ্যাঁ, আসছি। আচ্ছা বলছি, ভোগ উৎসর্গ হয়ে গেলে হ্যাঁ তারপরে আমরা দালানে বসে গোল করে সবাই মিলে বসে খাবো, ঠিক আছে? ভোগ নিয়ে এত নাচানাচি করছিস তো তুই কুশ, তুই মায়ের ভোগে যাবি। এতদিন মাঝে মাঝে ভুলে যেত, আজকের পর থেকে সারা জীবনের মতো গোয়া গন। আমাদের থেকে পেটেন্ট চুরি করে মেশিন বানিয়ে তার থেকে আলতা প্রডিউস করেও ভেবেছিল মালিক হবে ফ্যাক্টরির, আর আমাদের এরকম চাকর বাকর বানিয়ে রাখবে, এরকমভাবে খাটাবে। হ্যাঁ, আজ তোর একদিন কি আমাদের একদিন। সমরদা, এসে গেছি। পুষে করে মেশিনটা রাখা আছে, যা। কুশ, ভোগ খাওয়ার আগে আমরা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, আসলে বাবার পেটেন্ট দেখে মেশিনটা বানানোর পর ছোট স্কেলে প্রোডাকশন হচ্ছিল। এখন তো অর্ডারটা বেড়েছে, তাই মেশিনটা একটু চেঞ্জ করেছে, মানে একটু বড় করা হয়েছে। হর্স পাওয়ার বাড়াতে হবে কর্মচারী। হ্যাঁ, একটা ইলেকট্রিক মোটর বাড়াতে পারলেই দেখবে প্রোডাকশন বেড়ে যাবে। বাকি বাকি আমি তো এটাই করেছি। বাবা ঠিক যেটা বললো আমি সেটাই করেছি। কর্তামশাই, এই দেখো ঠাকুরপো কেমন গড় গড় করে সব বলে দিচ্ছে। এই দেখো ওর স্মৃতি ফিরে আসছে গো। বাপের স্মৃতি ফিরবে আর ছেলের স্মৃতি বরাবরের মতো চলে যাবে। এখন মনে হচ্ছে যে প্ল্যানটা এত দেরিতে মাথায় এলো কেন? এই কিরণ, একবার যা তো, দেখ তো রাহুলের এত দেরি হচ্ছে কেন। দাঁড়া দাঁড়া, কতক্ষণ লাগবে? হ্যাঁ, আরে হয়েছে একটু বললে হবে, তাড়াতাড়ি কর। হয়ে যাবে। কুশবাবু, তাহলে চলো আমরা মেশিনটা নিয়ে আসি। হ্যাঁ চল চল চল। এই সোনাদা, এই কুশ আর রাঙাবু তো ঘরের দিকে যাচ্ছে রে। হ্যাঁ, রাহুলকে ওখান থেকে কি করে সরাবো বলতো? আমি তো সেটাই।
পাখি, তুমি এত সুন্দর কাপড় দিয়ে মেশিনটাকে ঢেকে রেখেছিলে? থ্যাংক ইউ পাখি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সবসময় আমার পাশে থাকার জন্য, আমার জীবনটা এইভাবে গুছিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এই যে আমার ভাই একদম পাকা ইঞ্জিনিয়ার, তার বুদ্ধিতে ওর ছেলের তৈরি মেশিন দারুণ হয়েছে না? বলো বলো বলো, দারুণ হয়েছে না? জেঠুমনি, জেঠুমনি, এই কর্মচারীর জন্য না গর্বে আমার বুক ভরে যাচ্ছে, এখানে বুক ভরে যাচ্ছে। দেখো, ফর্মুলা থাকলেই তো আর মেশিন বানানো যায় না, তার জন্য বুদ্ধি লাগে, অধ্যাবসায় লাগে, মনের জোর লাগে। তুমি পেরেছো কর্মচারী, তুমি পেরেছো। সমদা, সমদা, মেশিনটা শর্ট সার্কিট করে দিয়েছি, হ্যান্ডেলে টাচ করলেই শেষ। কোষ, তোমার আপডেটেড মেশিনখানা এবার উদ্বোধন করো। জেঠুনি, তুমি থাকতে আবার আমি কেন? বলছিলাম যে এই দেখো, এই যে এই হাতলটা টানলেই মেশিনটা চালু হয়ে যাবে। এসো না। না কুশ, আমি এসবের যোগ্যই নই। তুমি যদি এই কাজটা না করো, তাহলে সেই কাজ করার অধিকার আছে শুধুমাত্র ভাইয়ের। কারণ ওই তো মেশিনের স্রষ্টা, ওই তো সাক্ষাৎ বিশ্বকর্মা। না 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 না, আমি না। কর্মচারী এত খেটে মেশিনটা বানালো। কর্মচারী, তুমি উদ্বোধন করো, তুমি উদ্বোধন করো। এরকম টেনিস বলের মতন কেন খেলছে? আরে কোষ উদ্বোধন না করলে তো আমাদের লাভের লাভটাই হবে না। জেঠুমনি, বাবা, আমি মেশিনটা বানিয়েছি ঠিকই, কিন্তু যেই মেশিনটা বানাতে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমি চাই এই নতুন মেশিনটা সেই চালাক। পাখি, তুমি উদ্বোধন করো, এসো। এমা, না না, আমি না, বড় মা করুক। বেশি পাকামো করিস না দেখিনি, তুই করবি। ওরে এত আদর এমন করে ফেলে দিতে নেই। তোমার কুশবাবু যখন বলছে তখন তুমি চালাবে। রাঙাবু, এ এক বড় সম্মান, ভুলেও এটা হারিও না। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি করো, তুমি করো। अरे भाई, जो करना है जल्दी जल्दी करो। खिचड़ी भी तो खाना है। मैं तो समधन जी के हाथ की खिचड़ी का फैन हूँ। করো রাঙাবু, তুমি উদ্বোধন করো, করো। এই কি কাণ্ডরে ফুলবো? বরের জায়গায়
বংশী হোক না, যে কোনো একটা গেলেই তো হলো। পাখি 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 কি হলো? পাখি কি হলো? দেখি 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 রাঙাবো, ও রাঙাবো, তাকা না। ও রাঙাবো, কি হলো কথা? কি হলো কথা বসে? কি হলো? কি হলো? পাখি, আরে জল নিয়ে এসো তাড়াতাড়ি। পাখি কোষ, কি হলো? ও হঠাৎ মেশিনে শক খেলো কেন? ও কর্মচারী, পাখি উঠছে না কেন? কথা বলছে না কেন? ওকে ওঠাও না, পাখিকে ওঠাও না, ওঠাও না পাখিকে। পাখি রাঙাবো, রাঙাবো, কি হলো? কথা বলছিস না কেন রাঙাবো? কি রে, চোখ খোল, কথা বলছিস না কেন? হাতে দাও তাড়াতাড়ি। পাখি কথা বলো, পাখি কথা বলছে না কেন? পাখি দেখি শালা বাবু, দেখো না ওকে কি হচ্ছে, কথা বলছে না কেন? একবার দেখো প্লিজ, দেখো। কি বুঝলে? বলো না, কি বুঝলে? পাখি পাখি কথা কেন বলছে না? বলো না। কি দেখলে সুদর্শন? সব শেষ হয়ে গেছে।